আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা তালাক নিয়ে ডিসকাস করব। মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 এর সেকশন 7 এ তালাকের প্রসেস নিয়ে ডিসকাস করা হয়েছে। কিভাবে তালাক দিতে হবে, তালাক দিতে হলে কোন প্রসেস ফলো করতে হবে, এটা এই সেকশনে ক্লিয়ারলি ডিসকাস করা হয়েছে। ওকে, এই প্রভিশনটি যে কোনো ধরনের তালাকের ক্ষেত্রে প্রযোজ্য। আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি যে তালাক কত ধরনের হতে পারে, কোন কোন ভাবে তালাক দেওয়া যায়, অর্থাৎ তালাকের মোড নিয়ে ডিসকাস করা হয়েছে। যে কোনো মোডেই তালাক দেওয়া হোক না কেন, এই এই প্রভিশনটি ফলো করতে হবে। এই তালাকের মোড বা ক্লাসিফিকেশন অফ তালাক নিয়ে যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। Now let's see what is the process of talaq under the Muslim Family Laws Ordinance 1961. Okay, যখন কেউ তালাক প্রোনাউন্স করবে, তালাক উচ্চারণ করবে, এই তালাক উচ্চারণের সাথে সাথেই চেয়ারম্যানকে এই তালাক উচ্চারণের করেছে এই বিষয়ে একটা নোটিশ দিবে, এবং চেয়ারম্যানকে নোটিশ দেওয়ার সাথে সাথে তার ওয়াইফকেও এই তালাকের একটা নোটিশ দিবে। ওকে, কেউ যদি এ ধরনের নোটিশ না দিয়ে থাকে তাহলে তাকে সর্বোচ্চ 1 বছরের সিম্পল ইমপ্রিজনমেন্ট বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে, অথবা তাকে 10,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা করা হতে পারে, অথবা এই উভয় দণ্ডেই দণ্ডিত করা হতে পারে। ওকে, চেয়ারম্যানকে এই নোটিশ দেওয়ার 90 দিন পর এই তালাক কার্যকর হবে। ওকে, আর যদি বিষয়টা এমন হয় যে ওয়াইফ ওই টাইমে প্রেগনেন্ট ছিল, তাহলে সন্তান জন্মদানের পর এই তালাক কার্যকর হবে। আর যদি এমন হয় যে ওয়াইফ 90 ডে অর্থাৎ 90 দিনের পূর্বে, চেয়ারম্যানকে নোটিশ দেওয়ার 90 দিনের পূর্ণ হওয়ার পূর্বেই চাইল্ডের জন্ম দেয়, তাহলে 90 দিন পূর্ণ হওয়ার পর এই তালাক কার্যকর হবে। অর্থাৎ 90 দিন এবং ডেলিভারি অফ চাইল্ড, সন্তান জন্মদান, এই দুইটার মধ্যে যেটা পরে ঘটবে ওই টাইমে তালাক কার্যকর হবে। ওকে, চেয়ারম্যানকে যখন নোটিশ দেওয়া হবে, নোটিশ পাওয়ার 1 মাসের মধ্যে এই চেয়ারম্যান একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে। এই আরবিট্রেশন কাউন্সিল এই উভয় পক্ষের মধ্যে একটা মীমাংসার চেষ্টা করবে। যদি মীমাংসা পসিবল হয় তাহলে আর তালাক কার্যকর হলো না। যদি মীমাংসা সম্ভব না হয় তাহলে নোটিশ দেওয়ার 90 দিন পরেই তালাক কার্যকর হয়ে যাবে। ওকে, এরপরে সেকশন 8 এ বলা হচ্ছে যে ওয়াইফ যদি তালাকি তৌফিক এক্সারসাইজ করে তালাক দেয়, তারপরও সেকশন 7 এর যে প্রভিশন, এটা যতদূর সম্ভব অ্যাপ্লিকেবল হবে। এমনকি তালাক ছাড়াও ডিজোলেশন অফ ম্যারেজের যে অন্যান্য মোড রয়েছে, যেগুলো প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করা হয়েছে, এই যে কোনো মোডেই বিবাহ বিচ্ছেদ হোক না কেন, সেকশন 7 যতদূর সম্ভব অ্যাপ্লিকেবল হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব